আপনি আমার আব্বা হইলো, আপনারা কিন্তু আমি ন্যাংটা করে ফেলবো। আপনার মতো কত বালছাল এগুলি, আপনার নেতাদের, কত বড় বড় নেতা ইলিয়াসের সাথে আইসা ভাই ভাই যা মনে চায়, যত মনে চায় দলাদলি মারামারি খুনাখুনি যা মনে চায় করেন। আওয়ামী লীগ যদি ব্যাক করে, কেউ এখনকার চাইতে ভালো থাকতে পারবেন না। এই মুক্তিযুদ্ধের বালের যুদ্ধ নিয়ে এত বেশি পাকনামি করা যাবে না। তারেক রহমান ফোন খুললেও শুনবো না। পিনাকিদার একার গুতাই নিতে পারেন না, আমাদেরকে চাতায়েন না। আমরা এত বাল কারোটা খাইও না, পড়িও না। মির্জা আব্বাস এত টাকা পয়সা, ব্যাংকের মালিক, এখনো চাঁদার টাকার ভাগ নেয়। সন্ধ্যায় পাশার চামড়া উড়ে ফেলবো। একজন ম্যাডাম, নাম বললে চাকরি থাকবে না, ম্যাডাম দ্বিতীয় শেখ রেহেনা হতে যাচ্ছেন। নাম আর বললাম না, ম্যাডাম দ্বিতীয় শেখ হাসিনা হতে, শেখ রেহেনা হতে যাচ্ছেন। ম্যাডামের স্বামী নাই, এবার খুঁজে বার করেন গিয়ে যান। যা করতেছে ভাই, আমার এখন যদি নাকি আমি করতে যাই এক এক করে, যদি আমার কোনো বন্ধু থাকবে না ভাই, এত প্রেশার নিতে পারবো না, দরকার নাই। সো এই দুর্নীতি মুর্নীতি নিয়ে যারা আমারে বলতে বলেন, চাঁদাবাজি টাদাবাজি নিয়ে, ভাই অনেক করেছি, আর না, ওগুলিতে যাইতে পারবো না। বাট এই যে ইন্ডিয়া আমার রক্তের মধ্যে কিন্তু লেখা ভাই। আপনি আমার আব্বা হইলো, আপনারা কিন্তু আমি ন্যাংটা করে ফেলবো। আপনি এই যে এই জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলবেন, স্বাধীনতার চেতনা কথা বলে তারপরে মানুষরে ওই যুদ্ধাপরাধী ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, পাশার চামড়া উড়ায় ফেলবো। দুই চোখে সরিষার মতো ফুল দেখতে থাকবেন। আপনার মতো কত বালছাল এগুলি, আপনার নেতাদের, কত বড় বড় নেতা ইলিয়াসের সাথে আইসা ভাই ভাই কিছু বলি না। বললে যদি চাঁদাবাজি নিয়ে কথা বলা শুরু করি, একটাও দাঁড়াইতে পারবেন না। সব কয়টার জিনিসপত্র এগুলি সারাদিন আসতেই থাকে ভাই, এখানে আমার এইটা করেছে ওইটা করেছে। ক্যামেরা বসায় রাখা লাগবে না। আমার ইমেল থেকে যদি খালি উজাড় করে দেই, তাইলে পদে থাকা নেতা একটারও খুঁজে পাবেন না। সব মির্জা আব্বাস এত টাকা পয়সা, ব্যাংকের মালিক, এখনো চাঁদার টাকার ভাগ নেয়। সন্ধ্যায় তো বাদ নাই তো কেউ। আর অনেকের নাম বললাম না, টেকনিক্যালি নামটা আমি করে যাচ্ছি। ছাত্রদের প্রতি আমার একটা ভালোবাসা আছে জুলাইয়ের কারণে। যে যত বালপাকনা কথাবার্তা বলেন ভাই, সমস্যা নাই। এই ছাত্রদের কারণে আজকে মানে এই যে আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ অনেক ভালো রেখেছে আগের চাইতে, একমাত্র এদের কারণে। সো এদের প্রতি এই সম্মানটুকু সারা জীবন দিয়া যাও। এদের সাথে ব্যক্তিগতভাবে অনেকের সাথে সম্পর্ক থাকবে, ভালো থাকবে না, বাট এদের ওভারঅল এই জুলাই যোদ্ধাদের প্রতি এই সম্মান, এটা আপনি দিবেন না সেটা আপনার ব্যাপার, আমি দিয়েই যাব। অনেকের কথাই বলছে না, কিন্তু চাঁদাবাজি টাদাবাজি এগুলো চলেই যাচ্ছে। বাট ওই জায়গাতে আঘাত করেন না, তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কথাবার্তা শুনলে যেন আপনার, কিছুদিন আগে এক চাঁদাবাজারে দেখলাম, দেখি সে বলতেছে এই কি আওয়ামী লীগের ওই ইয়েটা ছিল যে বাংলার তুমি কে আমি কে তুমি কে, ওই যে বাঙালি 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 বাঙালি, এটা তো পশ্চিম বাংলার ডায়লগ। ওরা আমাদের বাঙালার সাথে, এই তো আওয়ামী লীগের ডায়লগ এগুলি, তুমি কে আমি কে বাঙালি, গণজাগরণ মঞ্চের ডায়লগ। সবকিছু মিলা গেলে তোমাদেরকে ওই দিকেই মিলাই দেওয়া হবে। সো খুব সাবধানে কাজ করতে হবে। আমরা এত বাল কারোটা খাইও না, পড়িও না। এত পাকনামি করার কিছু নাই। সবশেষ এই যে কথাবার্তা বললাম, সব কিন্তু থ্রেট করলাম, কিছু বলি নাই কিন্তু করবো টরবো এগুলি, জাস্ট থ্রেট করলাম। কিন্তু আমি একতা চাই, ঐক্যবদ্ধ হন, এটা চাই। বিএনপি জামাত এনসিপি, আপনাদের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, 71 টাইনেন না, এমনি দ্বন্দ্ব থাকবে। কে কটুক চাঁদাবাজি করেন, কে কটুক দখলবাজি করেন, কি করেন, এটা জনগণ রায় দিয়ে দিবে, জনগণের উপরে ছেড়ে দেন। আপনি যদি মনে করেন যে না আমি জামাতের চাইতে ভালো হইতে চাই, জামাত যদি মনে করেন আমি বিএনপির চাইতে ভালো হইতে চাই, তাহলে বিএনপির চেয়ে ভালো কাজ করেন, এমনি আপনি ভালো থাকবেন, এমনি পাবলিকের ভোট পাবেন। এগুলো নিয়ে কথা বলতে চাই না। কিন্তু কোন দল যদি এই মুক্তিযুদ্ধের নামে যদি নাকি আবার ফের বিভাজনের চেষ্টা করে, তার বিরুদ্ধে কিন্তু সরাসরি দাঁড়াবো। তখন কিন্তু কিছু বলতে পারবেন না। এক পিনাকিদার একার গুতাই নিতে পারেন না, আমাদেরকে চাতায়েন না। এটা বলে রাখলাম ভাই। ভবিষ্যতে মার্ক করে রাখতেছি, কিন্তু কে কে কি বলেন এগুলি কিন্তু মনে আছে। ওই যে মিছিলের কথা বললাম একটা, তুমি কে আমি কে বাঙালি, ওরা কিন্তু মনে রাখছি।
এই যে জাতীয় সঙ্গীতের কথা মনে রাখছে, কিন্তু যখন যেখানে হাতে কোনো কিছু পাওয়া যাবো ছেড়ে দেবো, পৃথিবীর কেউ তারেক রহমান ফোন করলেও শুনবো না, ছেড়ে দিব তখন। তো তখন কান্নাকাটি করে লাভ হবে না। আগেই বলে রাখলাম, খুব সাবধানে। এই মুক্তিযুদ্ধের বালের যুদ্ধ নিয়ে এত বেশি পাকনামি করা যাবে না। এটা দেশ স্বাধীন হওয়া দরকার ছিল, কেমনে হয়েছে এটা নিয়ে আমরা তর্কেই যেতে চাই না। তর্কে গেলে তর্কে আইসেন, আমি বই পুস্তক দিয়া দলিল দিয়া তারপরে বুঝাই দিব যদি যেতে চান তর্কে। বাট তর্কে আমি যেতে চাই না। এটা নিয়ে দেশ স্বাধীন হয়েছে, বেটার। আমরা এখন একটা দেশ পেয়েছি। এই দেশে যারা যারা যেইভাবে ছিল পিছনের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি বাদ দিয়া দেশটারে কেমনে আগানো যায় সেটা নিয়ে চিন্তা করেন। রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি খুব মানে এত বেশি এই যে ডিজিএফআই এবং রয়ের এরা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু এনসিপির উদাহরণ, ওই যে একটা আছে, ওর নামটা কি, এই হুদায় খালি গুতায়, বিএনপিরে গুতায়, জামাতরে গুতায়। বিএনপির কয়েকজন আছে, এগুলি হুদায় খালি জামাতকে গুতাবে, এনসিপি গুতাবে। আমি মাঝখানে একটা করলাম যে ভাই খালেদা জিয়াকে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে আজে বাজে কথাবার্তা। তা আমি এটা নিয়ে একটা পোস্ট করলাম। পোস্ট করার পরে সার্জিস আমারে কল করলো, বললো যে ভাই আমাদের ভিতরে আমরা কি কেউ বলেছে এটা নিয়ে কোনো কথা? আমি বললাম যে এটা নিয়ে যে আলোচনা হচ্ছে, তাহলে কে কে বলেছে এটা? বললো ভাই আমাদের ভিতরে তো কেউ বলে না, আমাদের কেন্দ্রীয় আপনি দেখেন হাসনাত, আমি, নাহিদ, মাহফুজ বা কেউ, আমরা কেউ বলি না এটা নিয়ে। আমি দেখলাম আসলে বলে নাই। তো সার্জিসের ভেতরে তার মানে এটা নিয়ে তার উদারতা আছে। আপনারা সবাই বসেন ভাই, কোনো কিছু নিয়ে যদি সমস্যা হয় আপনারা বসেন, বসে তারপরে ঠিক করেন, এই জায়গাগুলোকে ঠিক করেন। কারণ এটা মাথায় রেখেন যে আওয়ামী লীগ যদি ব্যাক করে, কেউ এখনকার চাইতে ভালো থাকতে পারবেন না। আর আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন। আওয়ামী লীগের সেই শক্তি নাই, কিন্তু এটা করবে ইন্ডিয়া। কারণ ওদেরকে সবসময় ইন্ডিয়া নিজের দল মনে করে। এই কারণে এই জায়গা থেকে যদি আপনি নিজেকে, দেশকে যদি নিরাপদে রাখতে চান, আপনাদের ভেতরে যা মনে চায়, যত মনে চায় দলাদলি, মারামারি, খুনাখুনি, যা মনে চায় করেন। আওয়ামী লীগ, ইন্ডিয়ার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, এই জায়গায় আমাদের সবাইকে